টানেলের কথা বললেই আমাদের চোখের সামনে বেশি উঠে মাটির নিচ দিয়ে তৈরি করা বিশাল একটা সুড়ঙ্গ। আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে, সমুদ্রের নিচ দিয়ে এত বড় সুড়ঙ্গ বা টানেল কিভাবে তৈরি করা হয় ও কি মেশিন ব্যবহার করে এই টানেল তৈরি করা হয়, এবং নদীর এত নিচ দিয়ে টানেলটি হওয়া সত্ত্বেও কেন টানেলের ভিতর পানি ঢুকতে পারে না। মাটির এত নিচ দিয়ে তৈরি করা হলেও কেন মাটির চাপে তা ক্ষতিগ্রস্ত হয় না। অজানা বিশ্ব আজ আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিবে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক কি মেশিন ব্যবহার করে এই টানেল তৈরি করা হয়। টানেল তৈরিতে যে মেশিন ব্যবহার করা হয় তাকে বলা হয় টানেল বোরিং মেশিন বা টিবিএম। একটি টিবিএম মেশিনের ব্যাস 40 এবং লম্বা 170 মিটার, যার ওজন প্রায় 2000 টন পর্যন্ত হতে পারে। একটি মেশিনের দাম প্রায় 10 থেকে 18 মিলিয়ন ডলার। এটি যে কোনো শহর, পাহাড় বা নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে সক্ষম। টানেল তৈরি করতে অনেকগুলো ধাপ অতিক্রম করে কাজটি সম্পূর্ণ করা হয়। প্রথমে টিবিএম মেশিন এর কাটিং হেডগুলো ঘুরতে থাকা অবস্থায় হাইড্রোলিক প্রেসের মাধ্যমে 3000 টন বা তারও বেশি প্রেসার ক্রিয়েট করে সামনে থাকা মাটি পাথরকে টুকরো টুকরো করে ফেলা হয়। কাটার হুইলটি যখন সামনের মাটি খনন করতে থাকে তখন একই সাথে পানিও স্প্রে করা হয়। তারপর খননকৃত উপাদান বা কাদামাটিগুলোকে রোলারের সাহায্যে টানেল থেকে বের করে নিয়ে আসা হয়। তারপর টানেলটিকে সুরক্ষিত রাখার জন্য হাইড্রোলিক মেশিনের সাহায্যে অনেকগুলো প্লেট এর সাহায্যে একটি রিং তৈরি করা হয়। একটি সেগমেন্ট বা রিং তৈরি করতে একটি অভিজ্ঞ টিমের 25 মিনিটের মতো সময় লাগে। টানেলের সাইজ অনুযায়ী এই সেগমেন্ট বা রিংগুলো তৈরি করা হয়। এই সেগমেন্টগুলো মজবুত করার জন্য ব্যবহার করা হয় উচ্চ শক্তিসম্পন্ন ইস্পাত ও কংক্রিটের ডালাই। এখন আমরা দেখব নদীর এত নিচ দিয়ে টানেল তৈরি করা হলেও কেন টানেলের ভিতর পানি ঢুকতে পারে না। টানেলের ভিতর যাতে পানি না ঢুকতে পারে তার জন্য কংক্রিটের ওয়ালের উপর সিলিং মেমোরিয়াল বসানো হয়। তার উপর আবার কংক্রিটের ডালাই দেওয়া হয়। এই সিলিং মেমোরিয়ালগুলো প্রচণ্ড তাপ ও পানি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে, যার মাধ্যমে টানেলকে ওয়াটারপ্রুফ করে তোলে, যার ফলে কোনোভাবে টানেলের ভিতর পানি ঢুকতে পারে না। এখন আমরা দেখব মাটির চাপে টানেল কেন ভেঙে বা নষ্ট হয়ে যায় না। মাটির প্রচণ্ড চাপে গরম হয়ে দেওয়ালগুলো যেন ফেটে না যায় তার জন্য দেওয়ালের ভিতর থার্মাল পাইপ এর মাধ্যমে ঠান্ডা পানি প্রবাহ নিশ্চিত করা হয়, যার ফলে দেওয়ালগুলো ফাটল থেকে রক্ষা পায় এবং টানেলটি টিকে থাকে যুগের পর যুগ। এখন আমরা দেখব টানেলের ভিতর যদি কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটে তখন কিভাবে তাদেরকে উদ্ধার করা হবে বা তারা নিজেরাই কিভাবে বের হতে পারবেন। টানেলের ভিতর যদি কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটে তখন একটি টিউব থেকে আরেকটি টিউবে যাওয়ার রাস্তা রাখা হয়েছে, যাতে নিরাপদে অন্য টিউব দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসা যায় বা তারা নিজেরাই বের হয়ে আসতে পারে, যার ফলে প্রাণহানি অনেকটাই কম হবে। এখন আমরা দেখব টানেলের ভিতর কিভাবে অক্সিজেন সরবরাহ করা হয়। টানেলের ভিতর অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য অনেকগুলা পাইপ রাখা হয়, তার মধ্য দিয়ে বাতাস এবং অক্সিজেন সরবরাহ করা হয়। তা না হলে অক্সিজেনের অভাবে টানেলের ভিতর থাকা নির্মাণ শ্রমিক মারা যেতে পারে। নির্মাণ কাজটি দ্রুত শেষ করার জন্য নির্মাণ শ্রমিকরা বিভিন্ন শিফটের মাধ্যমে 24 ঘন্টা কাজ চালু রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ